বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। অনেক কমন একটা রেসিপি আজকে শেয়ার করছি। এটা হচ্ছে আলু পেঁপে দিয়ে কই মাছের ঝোল। তো যেহেতু কমন রেসিপি সবারই জানা কম বেশি, যারা জানেন তারা ইগনোর করতে পারেন, আর যারা নতুন রাঁধুনি আছেন তারা দেখে নিতে পারেন পুরো ভিডিওটি, আশা করছি কাজে দেবে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে কই মাছ নিয়েছি 4 পিস, ভালো করে ওয়াশ করে নিয়েছি লেবু পানি দিয়ে। আর যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে নেওয়া যাবে, হাতের কাছে যে মাছ থাকে আর কি। মাছটা আমি ভেজে নেওয়ার জন্য সামান্য লবণ আর হলুদ মেখে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে আমি পেঁপে নিয়েছি, বড় সাইজের একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি, আর দুটো আলু আমি এভাবে করে কেটে নিয়েছি। পেঁপে আলু আমি সেম প্রসেসে কাটার চেষ্টা করেছি। আমি পেঁপে আর আলুটাও ভেজে নেব সামান্য লবণ হলুদ দিয়ে। তো চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিলাম পরিমাণ করে, আর প্রথমে আমি আলু পেঁপেটাই ভেজে নেব। আর এভাবে পেঁপে ভেজে রান্না করলে কিন্তু পেঁপের একটা আঠালো গন্ধ থাকে, সেটা থাকবে না আর কি। আর রান্নাটার স্বাদও অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এরকম লুক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি তুলে নিচ্ছি। আর সেম প্যানে আর একটু তেল দিয়ে আমি মাছটা এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিচ্ছি, আর এক পাশটা হতে দেব, আর এক পাশটা এভাবে উল্টে পাল্টে মাছটা আমি এমনভাবে ভেজে নিচ্ছি যেন 30 থেকে 35% পর্যন্ত কুক হয়ে যায়। তো এরকম লুক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। মাছটাও আমি তুলে নিলাম। আবার সেম প্যানে আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি, রান্নাটা করে নেব। এক মুঠো পেঁয়াজ আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত, যেটা দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর ধনিয়া জিরের গুঁড়া হাফ চা চামচ, আর এটা হচ্ছে মাছের মশলা দিচ্ছি হাফ চা চামচ, লবণ স্বাদ মতো হাফ চা চামচ দিচ্ছি, আর হলুদ দিচ্ছি হাফ চা চামচ। আর সেই সাথে পানি দিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। মশলাগুলো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে কিংবা প্যান থেকে মশলাটা ছেড়ে দেবে। তো মিডিয়াম টু লো হিটে এভাবে রান্না করে নিয়েছি। এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে এবং আলু। আবার আমি পেঁপে আলু 2-3 মিনিট ধরে কষিয়ে নেব মশলার সাথে। এরকম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি, আর 2 কাপ পানি অ্যাড করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পেঁপেটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো হিটে। এবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি, আর পেঁপেটা কিন্তু এর মধ্যে আমার 60% এর মতো সিদ্ধ হয়ে এসছে। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব বাকি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো আমার রান্নার পানিটা অনেকটাই শুকিয়ে এসছে, একটু মাখো মাখো হয়ে এসছে। এবার আমি ফাইনালি পানি অ্যাড করে দেব, যেহেতু আমি ঝোল রাখবো। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম। এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব গ্রেভিটা পছন্দ মতো হয়ে আসা পর্যন্ত। আমি আবারও 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। আমার গ্রেভিটা পছন্দ মতো হয়ে এসছে, লবণটা চেক করেছি পারফেক্ট আছে। এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো। আর ভাজা জিরার পরিবর্তে এই পর্যায়ে যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন অ্যাড করতে পারেন, তাতে কিন্তু ভালোই স্বাদ হয়। তো আমি 5 মিনিট দমে রাখার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, আমার রান্নাটা কমপ্লিট পরিবেশনের জন্য। লুকটা কিন্তু মাশাআল্লাহ এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর পেঁপে একটা উপাদেয় সবজি, মাঝে মধ্যে আমাদের এই সবজিটা খাওয়া ভালো আর কি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।